হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটি এয়ারড্রপ শেয়ার করেছিলাম এআই এরিনিয়া নামে। তো এই এয়ারড্রপে যারা পার্টিসিপেট করছিলেন তারা কিন্তু আজকের আপডেটটা সবাই করে নেবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনার এলিজিবিলিটি চেকের কিন্তু একটা অপশন চলে আসছে। অর্থাৎ এখানে কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন এবং বাইবিটের ইউআইডি সাবমিট করবেন, আমি আপনাদের সাথে সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, ঠিক আছে? তো যাক বন্ধুরা, আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না। তো যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেছিলেন ইতিপূর্বে আমার ভিডিও দেখে, তারা কীভাবে আজকের আপডেটটা করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা যে কাজটা করুন, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন, কারণ আমার টেলিগ্রাম সেলে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টের সমস্ত প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে রাখছি। তো আমি আপনাদেরকে নিজস্ব সরাসরি আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার সেলে। তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে আজকের এই আপডেটটুকু করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি প্রজেক্টের নাম এআই এরিনিয়া এয়ারড্রপ বাইবিট এক্সচেঞ্জ লিস্টিং এলিজিবিলিটি চেকার নাও লাইভ। অর্থাৎ এটা কিন্তু বাইবিট এক্সচেঞ্জে লিস্টিং হবে, কেননা এখানে কিন্তু অলরেডি আপনাদের কিন্তু বাইবিটের ইউআইডি সাবমিট করতে হবে, ঠিক আছে? আর এখানে আমরা এই মুহূর্তে আসলে এলিজিবিলিটি আপনি হয়েছেন কিনা সেটা আমরা চেক করব। তো আমি অলরেডি এখানে এলিজিবিলিটি হয়েছি, তো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, ঠিক আছে? আর এখানে আসলে কিভাবে এলিজিবিলিটি হইতে হবে, আপনাকে কত পয়েন্ট কি থাকা লাগবে, এটা কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনারা অবশ্য চেক করলেই পাই যাবেন আপনারা এলিজিবিলিটি হয়েছেন কিনা। তো যাই হোক, এখান থেকে দেখেন আমি কিন্তু কয়েকটা স্টেপ দিছি। স্টেপ 1, ক্লিক টু কপি ক্লাইম লিঙ্ক। অর্থাৎ এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে কপি যাবে। আর এখানে দেখেন আমি কিন্তু স্টেপ 2 দিছি, ওপেন কিউ ইউজার। এখান থেকে আপনাকে কিউ ইউজারটা ওপেন করতে হবে। আর এখানে কিন্তু আরেকটা অপশন আছে। তো এই প্রজেক্টটাতে আপনি যদি এখনও পার্টিসিপেট করতে চান, তো এখন আসলে এয়ারড্রপটা খুব সম্ভবত নাই। তো আপনারা এখান থেকে দেখতে পারেন আসলে সমস্ত বিস্তারিতগুলো আমি কখন কি শেয়ার করেছিলাম। এখান দেখেন কি বলছি, ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড জয়েন্ট ভিডিও। আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটার আপনি কিন্তু এখানে সমস্ত বিস্তারিত তথ্যগুলো পাই যাবেন, ঠিক আছে? ওনাদের কিন্তু 11 মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যামাউন্ট হয়ে গেছিলো। আর এখান থেকে কিন্তু এই যে টোকেন নাম কিন্তু রিওয়ার্ড, এখানে NRN এগুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম। আপনারা কিন্তু এখান থেকেও এই যে একটা জয়েন্ট ভিডিও দিয়েছিলাম, এই ভিডিও দেখে আপনারা কাজ করতেন। বাট এই মুহূর্তে আসলে এয়ারড্রপটা আসছে কিনা আমি সঠিক যাই না। তো যাই হোক, যারা কাজ করছিলেন তারা এখন কাজগুলো করে রাখবেন। তো সময়ের কাজ সময় করা লাগে। তো যাই হোক, আপনি যখন এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে এই যে লিঙ্কটা এখান থেকে টাচ করে কপি করবেন। কপি করার পর আপনি কী করেন, এখান থেকে এই যে স্টেপ 2 ওপেন কিউ ব্রাউজার, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিউ ব্রাউজারটা ওপেন হয়। তো আপনি এখানে ওপেনটা ক্লিক করুন, ওপেনে ক্লিক করার সাথে সাথে তো কিউ ব্রাউজার ওপেন করার পর আপনি এখান থেকে থ্রি ডট মোডে ক্লিক করুন। থ্রি ডট মোড, তো থ্রি ডট মোডে ক্লিক করার সাথে সাথে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে এখান থেকে যে মেটামাস্ক আছে, আপনার সরাসরি মেটামাস্ক এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মেটামাস্কটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি এবার মেটামাস্কটাকে আনলক করতেছি। তো আনলক করার সাথে সাথে আমি এখানে চলে আসছি। তারপর আপনি কি করুন, এখান থেকে এই যে এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে ছেড়ে দেবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এটা ছেড়ে দিচ্ছি। তারপর এখান থেকে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করুন। ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আপনি কি করুন, এখান থেকে যে কানেক্ট আছে সরাসরি কানেক্টটা ক্লিক করুন। কানেক্ট, তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি মেটামাস্ক আছে সরাসরি মেটামাস্কটা ক্লিক করুন। মেটামাস্ক, তো মেটামাস্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে, ঠিক আছে? তো ফাইনালি আপনি কি করুন, এখান থেকে নেক্সটটা ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কনফার্মটা ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আবার টু সুইচ নেটওয়ার্ক এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করুন। ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে এবং এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে দেখেন তারা কিন্তু আমাকে কি বলছে, কনগ্রাচুলেশন ইউ আর এলিজিবিলিটি টু ক্লাইম NRN টোকেন। অর্থাৎ আমি কিন্তু এখানে মানে এলিজিবল হয়েছি, যার কারণে আমার কিন্তু এরকম আছে। তো আপনার যে এলিজিবিলিটি না হয় সেক্ষেত্রে এরকম আসবে না, ঠিক আছে? তো যাই হোক, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। তো আমি দেখাচ্ছি ফুল প্রসেসটা। তো আপনারা কি করুন, এখানে আসার সাথে সাথে এখান দেখেন কি বলছে, রিড টার্মস অফ ইউজ। আপনি এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার কি করতে হবে, এই টার্মসগুলো এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। এর জন্য আপনি কি এখান থেকে যে রিড টার্মস এখানেটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? স্ক্রল ডাউন করার সাথে সাথে এখান থেকে অ্যাকসেপ্ট টু টার্মস এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে সেম ভাবে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই অ্যাকসেপ্ট টু টার্ম এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দুইটা হওয়ার পর যখনই আপনি এখানে ক্লিক করুন সাথে সাথে কিন্তু আপনার এই অপশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানটা ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে নিয়েছে, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে এটা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে ভিউ ডিটেলস এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু এখানে আপনার সামারি, ঠিক আছে? আপনি এখানে কতটা পয়েন্ট পাবেন, উইথড্র করতে পারবেন, এটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে NRN 914টা পাইছি, আর এটা হয়েছে মূলত TG পয়েন্টস কুইজটা আমি পাইছি, ঠিক আছে? তারপর নিচে দেখেন এখানে
কি বলছে রেজিস্ট্রেশন বাইবিট ইউআইডি, ঠিক আছে। অর্থাৎ আপনারা কিন্তু বাইবিটের যে ইউআইডি আছে সেটা কিন্তু এখানে এন্টার বাইবিট ইউআইডি বসিয়ে আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো যাদের আসলে বাইবিট অ্যাকাউন্ট আগে থেকে আছে তাদের কোনো ঝামেলা নাই, আর যাদের না আছে তারা অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট খুলে তারপর কেওয়াইসি করে এখানে আপনার ইউআইডিটা সাবমিট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি আমার বাইবিটে। দেখেন আমি কিন্তু আমার বাইবিটে চলে আসছি। তো বাইবিটে আসার সাথে সাথে আপনি এখানটা ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে লিঙ্কটা আছে ইউআইডি, এটা কিন্তু এখান থেকে কপি করবেন, ঠিক আছে। তো ইউআইডিতে কপি করার সাথে সাথে এখান থেকে আপনি আবার এখানে চলে যাবেন। তো এখানে আসার সাথে সাথে এখান থেকে ইউআইডি দিয়ে দেবেন। দেখেন আমি কিন্তু দিয়েছি। তো দেওয়ার সাথে সাথে আপনি কি করুন, এখান থেকে এই যে রেজিস্টার বাইবিট ইউআইডি এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এরকম একটা ওয়ার্নিং দেবে। তো ওয়ার্নিংটা দেখার পর আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে প্রসেস আছে সরাসরি প্রসেসটা এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু সময় লোড নেবে। তো লোড নেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে এই থ্রি ডট মেনু এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে এখান থেকে মেটামাক্স এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে এখান থেকে সাইনটা ক্লিক করুন, ক্লিক সাইন। তো সাইনে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি মেটামাক্সে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে যে পেজ নাম্বার আছে পেজটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে রেজিস্টার্ড হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যখন আপনার রেজিস্টার লেখা চলে আসবে আর এখানে কিন্তু আপনার টিজি পয়েন্টটা টিক মার্ক চলে যাবে, তখন বুঝবেন আপনার কিন্তু কাজগুলো শেষ এবং আপনি পরবর্তীতে এখান থেকে এই 914টা কয়েন আপনার হয়তো বা বাইবিটে দিয়েও দিতে পারেন, নতুবা আপনাকে নতুন করে ক্লাইম করাও লাগতে পারে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। আর প্রতি সম্পর্যন্ত অবশ্যই কমেন্টসটা কমেন্ট করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।